হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আহসানুদ্দিন নোমান, টিম লিডার, কুইক টিম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, যে বায়ার আমাদেরকে মেসেজ দিলেই অর্ডারটা আমরা আসলে পাবো কি না, এটা আপনি আপনার জায়গা থেকে আসলে রীতিমতো নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আসলেই বায়ার আমাকে অর্ডার করবে কি করবে না। এটা কিভাবে বুঝবেন আসলে মূলত? এটা বোঝার জন্য কিছু ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হবে। যেমন বায়ারটাকে আগে সর্বপ্রথম দেখবেন, বায়ার প্রোফাইলটাকে ঘুরে দেখে আসবেন যে আসলে বায়ারটা কি আসলে নতুন অথবা পুরান, কোনটা, সে কোন লেভেলে বর্তমানে অবস্থান করছে, সে কি পুরনো বায়ার, নতুন বায়ার। যদি পুরনো বায়ার হয়ে থাকে তাহলে দেখবেন তার পূর্বের যে সেলাররা তাকে ফিডব্যাক দিয়েছে, বিভিন্ন ধরনের যে কাজের ফিডব্যাকগুলো দিচ্ছে, বিভিন্ন ধরনের কমেন্টসগুলো আপনি পড়ে আসতে পারবেন। আর পাশাপাশি যদি নতুন হয়ে থাকে দেখবেন সে কবে নাগাদ আসছে, গত কত দিনের মধ্যে সে এসেছে, কত মাসের মধ্যে এসেছে, এটা দেখে আপনি বুঝে যেতে পারবেন। তাতে তার মেসেজটা দেখবেন সর্বপ্রথম আপনাকে কী ধরনের সার্ভিস নেওয়ার জন্য সে মেসেজ করেছে, অথবা আপনি তার যে আপনাকে যে মেসেজটা করেছে সাথে যদি কোনো স্যাম্পলও পাঠায় থাকে তাহলে আপনি বুঝে যেতে পারবেন যে আসলে মূলত সে কতদিন থেকে এই বায়ারটা আপনার কাছে মানে নতুন হিসেবে আসছে না পুরনো হিসেবে আসছে। তার কথার ধাঁচ অনুযায়ী আপনি বুঝে যাবেন মূলত যে এই বায়ারটা আমার কাছে কী চাচ্ছে। তা সর্বপ্রথম দেখবেন যে সে স্যাম্পল পাঠাইছে কিনা, পাশাপাশি দেখবে যে টেক্সটটাতে কী ধরনের কথা লিখছে। সে আপনাকে হয়তো বা বুঝাবে যে এই জিনিসটা এইভাবে করো, এই জিনিসটা এইভাবে করো। পাশাপাশি আপনি যদি ওই বায়ার মেন্টালিটিকে বোঝার জন্য আপনি যদি তাকে আপনার জায়গা থেকে কিছু পরামর্শ উপস্থাপন করেন, তাকে যদি পরামর্শ দেন, তাহলে দেখবেন তার জায়গা থেকে সে যদি নতুন হয়ে থাকে তাহলে ভাববে আপনি অনেক হেল্পফুল। অবশ্যই আপনি হেল্পফুল, তাকে হেল্প করার জন্যই মূলত আমাদের গিগগুলো দেওয়া হয়ে থাকে, একজন বায়ারকে সাপোর্ট দেওয়ার জন্যই। ওই জায়গা থেকে যখন আপনার নিজস্ব পরামর্শগুলো আপনি যখন উপস্থাপন করবেন, তখন কিন্তু একটি বায়ার নিজের জায়গা থেকে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করে আপনাকে কাজ দেওয়ার জন্য মানে এগ্রি হয়ে থাকে। এই জন্য সর্বপ্রথম দেখবেন যে বায়ার আসলে মূলত কী ধরনের স্যাম্পল পাঠাইছে, ওটা যদি করে দেওয়া সম্ভব হয় করে দেবেন। পাশাপাশি যদি তার টেক্সট যদি বুঝতে পারেন তাহলে তো দ্যাটস এনাফ, আপনি সহজেই আপনি করে দিতে পারবেন তার টেক্সট অনুযায়ী। আরেকটা বিষয় মেনটেন করবেন, তার ওই মেসেজ অনুযায়ী আপনি যদি মনে করেন আপনার কাছে এই ধরনের কোনো স্যাম্পল আছে, তাহলে অবশ্যই তাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যে কয়টা স্যাম্পল আপনি দিতে পারেন, তাকে এই কয়টা স্যাম্পল আপনি সরাসরি তাকে দিয়ে দেবেন যে তুমি সিমিলার কাজ যদি দেখতে চাও আমার কাছে, এই ধরনের কাজগুলো আমার কাছে আছে। তখন দেখবেন যে এই বায়ারটা তার জায়গা থেকে অনেকটা স্যাটিসফাইড হবে যে না, তাকে আমি কাজ দিয়ে মানে নিশ্চিন্তে থাকতে পারি যে সে আমার কাজটুকু কমপ্লিট করে দিতে পারে। এই জন্য বাইরের মেসেজটাকে সর্বপ্রথম আপনি যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি তার মেসেজটাকে নিজের থেকে ক্যাচ করতে পারেন, ধরে নিতে পারেন যে এইটার নির্যাস এটা হবে, এই নির্যাসটুকু যদি আপনি তাকে যদি আবার উপস্থাপন করতে পারেন, দেখবেন যে কোনো বায়ার আমাদের কাছে মেসেজ দিয়ে কখনো ফেরত যায় না। আমি দেখছি আমার দেখার মতো এখন পর্যন্ত কোনো বায়ার মেসেজ দিয়ে সে আমার কাছে কোনো সাপোর্ট, যে সাপোর্টটা পাওয়ার জন্য আমার কাছে আসছে, সে সাপোর্টের চেয়ে অনেক বেশি সাপোর্ট তাকে যখন আমি প্রেজেন্ট করি যে তোমাকে এগুলো দিব, কোনো বায়ার আপনার কাছ থেকে যাবে না। তাহলে আপনার কাছ থেকে আমার কাছ থেকে কোনো বায়ার যদি না যায়, তাহলে আমরা অবশ্যই কাজ পাবো, কন্টিনিউয়াসলি কাজ পাবো। এই কন্টিনিউয়াসলি কাজ পাওয়ার জন্য আমাদেরকে এই বিষয়গুলো, বায়ারের মেসেজগুলো সঠিকভাবে প্রতিটা লাইন টু লাইন আমাদেরকে পড়তে হবে। অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রেও একই অবস্থা। আপনি যখন একটা কভার লেটার দিবেন, বায়ার আসলে জব ডিসক্রিপশন কী দিয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি যদি সুন্দর করে আপনি যদি উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার জব নিশ্চিত। এমনইভাবে ফাইবারেও আপনি আপনার বায়ারকে আপনি মেনটেন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।